আজকের টপিক কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি তিনটি পেপারে কি কি জব এর ইনফরমেশন আছে সেই সমস্ত জব রিলেটেড ইনফরমেশনগুলো আজকে আমি দেব। দেখো, সবার প্রথমে হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র এটা হচ্ছে 19 মার্চ 2025 এক। প্রথম কি বলছে, নিউক্লিয়ার পাওয়ারে 389টি চাকরি আছে। ঠিক আছে, আমি ফুল সম্পূর্ণ বিস্তারিত করছি না, সবাই একটু পজ করে দেখে নেবে, আমি জাস্ট হেডলাইনগুলো বলে দিচ্ছি। দেখো, শাখা ও ক্যাটাগরি অনুসারে শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ক্যাটাগরি অনুসারে 45টা সিট আছে। ঠিক আছে, জেনারেল হচ্ছে তোমার সরি 19টা, তপশিলি হচ্ছে 7টা, তপশিলি উপজাতি 3টে, এইগুলো আছে। এবার শাখা অনুসারে আছে, দেখো কম্পিউটার সায়েন্স আছে একটা, সিভিল আছেন 19টি, একটু একটু দেখে নেবে কোন কোন ডিপার্টমেন্টে আছে। এইটা দেখো, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাটা কি? এটা হচ্ছে মোট অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিকে সেই সঙ্গে মোট অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 2 বছরের ডিপ্লোমা, কম্পিউটার সায়েন্স শাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অথবা যে কোনো শাখায় বিএসসি সহ কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা অথবা সায়েন্টিফিক বিএসসি সহ কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা, সব ক্ষেত্রে প্রার্থীকে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। ওকে, বেশ, এটা একটু দেখে নেবে ক্যাটাগরি 1-এ কি আছে। এরপর 3-এর পাতা আছে, আমি আস্তে আস্তে পজ করে দেবো, তোমরা এটা একটু দেখে নিও। ঠিক আছে, দেখো আমি জাস্ট 3 নম্বর পাতাটা একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখো, 3 নম্বর পাতাটায় দেখো এখানে আছে এই যে নিউক্লিয়ার পাওয়ারের 389 চাকরি। এইটা বিস্তারিত জানার জন্য তোমরা একটা কাজ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্ক আছে, সেইখানে গেলে আমি এই কর্মক্ষেত্র, কর্মসংস্থান, কর্মসংস্কৃতি পেপারের 3টে আমি সেখানে দিয়ে দিই, তো সেইখানে কেউ দেখতে পারো। তো সেইগুলোর জন্য কি করবে, আমার এই যে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক আছে, তোমরা জয়েন হয়ে নিও। বেশ, দ্বিতীয় নম্বর কি বলছে, ইন্ডিয়ান অয়েলে 200, মানে ইন্ডিয়ান অয়েলে 200টা ভ্যাকান্সি আছে। তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। দেখো, 200 জন তরুণ তরুণীকে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি। ওকে, এটা দেখে নিও। বেশ, তারপরে কি বলছে, নেসলে ইন্ডিয়ায় চাকরি আছে। বহুজাতিক সংস্থা নেসলের ভারতীয় শাখা নেসলে ইন্ডিয়া কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে নানা বিভাগে লোক নিয়ে থাকে। বেশ, এরপরে কি বলছে, বিজ্ঞান বয়সে ইন্টিগ্রেটেড এমএসসির প্রবেশিকা 22 জুন। প্রার্থী বাছাই করা হবে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। ঠিক আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিষয়ে 5 বছর মেয়াদের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সে ভর্তির যোগ্যতা বা নির্ধারণের পরীক্ষা ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট, নেস্ট বলা হয়। ওকে, এইটা। এরপরে কি আছে, ইনকাম ট্যাক্সে খেলোয়াড়, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিং পদে, স্টাফ পদে 54 জন খেলোয়াড় নেবে কেন্দ্রীয় রাজস্ব বিভাগ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নেবে। নিয়োগ হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ইনকাম ট্যাক্স অফিসে। ঠিক আছে, এটা একটু দেখে নিও। বেশ, এটা একটু পড়ে নিও কী কী আছে এখানে, ফুল খুব সুন্দরভাবে ডেসক্রিপশনে ডিটেলসটা এখানে লেখা আছে। বেশ, এরপরে টপিক দেখো কী বলছে, সাইবার সিকিউরিটি অথবা ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স, নানা কোর্সের স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট আছে। এইটা গেল। সরি, ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট পেজে যেগুলো ছিল সেইগুলোই কিন্তু তোমার পরবর্তী পেজগুলো একটু দেওয়া আছে। ঠিক আছে, এইগুলোই ছিল মেন টপিক। এরপর আমি চলে যাই কর্মসংস্থানে। কর্মসংস্থানে কি দিয়েছে দেখো, আইআইটিতে 42 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট,
আইআইটি, দেখো আইআইটি বরফি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 42 জন লোক নিচ্ছে। কারা কোন পদের যোগ্য? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে, ঠিক আছে। এরপর 6-এর পাতায় আছে। ওই আমি জাস্ট টপিকটা বলে দিলাম, গ্রুপটাতে তোমরা অবশ্যই জয়েন হয়ে নেবে, তাহলে এখানে ফুল পেপারটা দেখতে পাবে। আমি জাস্ট হেডলাইনটা বলে দিচ্ছি। সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর, 8 পাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। দেখো, ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ, ঠিক আছে, স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিশিয়ান, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, সরি, অগ্নিবীর ক্লার্ক, টেকনিক্যাল অগ্নিবীর ট্রেডসম্যান, হ্যাঁ, সমস্ত পদগুলি আছে, একটু দেখে নেবে। এরপরে বা বেশ, দেখো এইখানে সবটা একটু পড়ে নিয়ে তোমরা। এরপরে কি দিয়েছে দেখো, কেন্দ্রীয় সংস্থায় 275 টেকনিক্যাল কর্মী। কেন্দ্রীয় সরকারি সংস্থা ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইকোনমিক্স ইনফোটিক্স টেকনিক্যাল মাল পাওয়ার পদে 275 জন ছেলে মেয়ে নিচ্ছে। এরপরে 5 নম্বর পৃষ্ঠায় আছে, এটা একটু বিস্তারিত দেখে নেবে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। এবং দেখো এরপরে কি বলছে, দূষণ নিয়ন্ত্রণ পদে 69 মানে 69 জন ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র টেকনিশিয়ান, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্ক স্টাফ প্রভৃতি পদ এখানে দেওয়া আছে। সায়েন্টিফিক বিতে কি আছে এটা দেওয়া আছে। এরপরে দেখো 28 এক্সি ট্রেনিং, নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনিং আছে। এরপর নেভিতে 327 চাকরি, দেখো ওয়েস্টার্ন নাভাল কমান্ড হেড কোয়ার্টার্স সিরাং লস্করে ছেলে মেয়েদের জন্য নেবে 327 জন, ঠিক আছে। এটা একটু বিস্তারিত দেখতে এখানে দেখে নেবে। ব্যবসায় ঋণ ও অন্যান্য সুবিধার জন্য এটা দরকার নেই, এই দেখো। কলকাতা ব্যাঙ্গালোরে কয়েক হাজার আইটি কোম্পানিতে 42,112 বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এটা একটু দেখে নিও, এখানে বিস্তারিত আছে, এটা বলার কিছু নেই। এইখানে একটা ভালো টপিক দেখো, রাজ্যে 136টি ফার্মাসি কলেজের স্বীকৃতি বাতিল করলো কারিগরি দপ্তর। এই আর্টিকেলটা একটু দেখে নেবে। বেশ, এইখানটাতে সেরকম আর কোনো কিছু নেই। এবার চলে যাব আমরা কর্মসংস্কৃতি, সরি, কর্মসংস্কৃতি কি বলছে দেখো, আর্মিতে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার নিয়োগ। এটা কিন্তু একটু আগে আমরা বলেছিলাম, সেইটাই কিন্তু এটা আছে। অগ্নিবীর মেল, মানে মেল ফিমেল আছে না, সেটা জেন্ডার, এটা মেল না। কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে রিক্রুটমেন্ট অফিস হেডকোয়ার্টার কলকাতা আর্মি, এইসব এখানে দেওয়া আছে। টোটালটা একটু দেখে নেবে। দেখো এই কিভাবে প্রসেসটা হবে, সেই অগ্নিপথ সমস্ত ইনফরমেশন কিন্তু আমি একটা ভিডিও করব, সেইখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে করতে হবে, এর কোয়ালিফিকেশন কেমন লাগবে, হাইট কেমন লাগে, সমস্ত কিন্তু বিস্তারিত আমি সেখানে বলে দেবো। এখানে জাস্ট আমি হেডলাইনটা বলছি না, এইগুলো এই ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার। যদি আমরা সঠিক ইনফরমেশন জানতে না পারি, তাহলে আমরা কি করে বুঝতে পারবো কবে কোন পরীক্ষা হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমি এই ইনফরমেশন দেওয়ার জন্য এই পেপারগুলো আমি কালেক্ট করেছি, ঠিক আছে। অগ্নিবীর জেনারেল ডিউটি, সোলজার, টেকনিক্যাল, জুনিয়র কমিশন অফিসার, সিপাহী, ফার্মা, এই কিন্তু সবগুলো কিন্তু এখানে আছে। বেশ, এরপরে দেখো বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক 298। কেন্দ্র সরকারের বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সমিতি ভাস্কর্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন, এইটা একটু দেখবে। ইন্ডিয়ান অয়েলে, এগুলো কিন্তু বলেছি একবার, তাও দুটো পেপার থেকে কম্পেয়ার করে দেখে নেবে যেটা পছন্দ হয়। আইআইটি রুগবিতে 57 অশিক্ষক কর্মী, এইটা আছে। তারপর কেন্দ্রীয় সংস্থায় 36 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই আর্টিকেলটা দেখে নেবে। তারপর ভারতে ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং নিয়োগ, এই আর্টিকেলটাও দেখে নেবে, ঠিক আছে।
এইখানে একটা আর্টিকেল দেখো, রাজ্যে কবে কোন পরীক্ষা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর অধীনস্থ সরকারি আইটি কলেজগুলিতে ড্রাফটম্যান, সিভিল মেকানিক্যাল, মোটর ভেহিক্যাল, প্লাস্টার সার্ভায়ার, ওয়েল্ডার প্রভৃতি আছে। কবে কোন পরীক্ষা আছে দেখো, একটু দেখে নিও এটা, ঠিক আছে। তারপরে কেন্দ্রে কবে কোন পরীক্ষা, এইখানে এই ইনফরমেশনগুলো আছে। স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলে তো পরীক্ষা হবে, রেলটা পড়ে দেই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে 19 ও 20 মার্চ 2025। ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে। বেশ, এটা তো হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। এইটা দেখো, কম্বাইন্ড গ্যাজেট লেভেল এক্সামিনেশন সিজিএল 2025-এর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা টায়ার 1 পরীক্ষা হবে 2025 সালের জুন জুলাই মাসে, ঠিক আছে। দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের এইটা আছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো দেখে নেবে কিন্তু সবাই, ঠিক আছে, কবে কোন পরীক্ষা হবে। বেশ, এই ছিল আজকে টোটাল ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলো এবং এই পিডিএফগুলো যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেইখানে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো এইখানে আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। তো এইখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি।